সীমান্তে ধরা পড়ল 3 বাংলাদেশি নারী। কলকাতায় কাজ করে ফেরার পথে বৈধ নথি ছাড়াই বাগদার সীমান্তে বিএসএফ এর জাল। কিন্তু প্রশ্ন, কতজন ধরা পড়ছে না? কারাই দালাল চক্র? উত্তর 24 পরগনার বাগদা থানার রানাঘাট সীমান্ত এলাকায় বিএসএফ এর অভিযান। ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় 3 নারীকে আটক করা হয়েছে। তারা বেআইনিভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। আটককৃতরা সবিতা শেখ, রিনা আক্তার এবং মনীষা আক্তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় 3 জন কলকাতার গৃহকর্মী অথবা শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। কিছুদিন কাজ করার পর বাড়ি ফেরার চেষ্টা, কিন্তু বৈধ নথি না থাকায় দালালের মাধ্যমে বেআইনি পথ বেছে নেয়। বিএসএফ তাদের আটক করে বাগদা পুলিশের হাতে তুলে দেয়। পরে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। বাগদা ও বনগাঁ সেক্টরে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক অস্থিরতার কারণে সীমান্তে সতর্কতা জোরদার। মানব পাচার ও বেআইনি অনুপ্রবেশ রোধে অভিযান চলছে। বাংলাদেশি নারীদের কলকাতায় কাজের সুযোগ। এই গল্প নতুন নয়, কিন্তু বৈধ নথি ছাড়াই আসা দালালের জালে জড়িয়ে যাওয়া। প্রশ্ন উঠছে মানব পাচার চক্রের বিস্তার নিয়ে। কতজন এভাবে ধরা পড়ছে আর কতজন পার পাচ্ছে? দালালরা কারা? কাদের সুরক্ষায়? সবিতা, রিনা, মনীষা, 3 নারী 3টি জীবন। কলকাতায় রুটি রোজগারের আশায় এসে এখন আদালতের ঘুরপথে বিএসএফ এর এই আটক ঘটনা সফলতা। কিন্তু সীমান্তের দালাল চক্র কি শুধুই 3 জনকে পাঠায়, নাকি প্রতিদিন শত শত মানুষের ভাগ্য নিয়ে বাণিজ্য চলছে যা ধরা পড়ছে না? কোথায় অসুবিধা আছে? দুটো আসামি আছে দেখতে পাচ্ছ? একদম এখানে বসবো। দাও কাগজ দুটো নিয়ে আসি। না থেকে ওর একটা উপযুক্ত জবাব দেওয়া পারে। ওই কোনায় চলে যাবে। নিয়ালি দাঁড়াও আমি তোমরা 3 জন এইদিকে বসো। তুমি বসবে এখানে? বসুক একজন এই পাশে। আমি আছি তো।